নৌকা লোগো আসলে স্বৈরাচারের লোগো, এগুলো চলবে না। পুলিশের এই লোগোটা পরিবর্তন করে সারা বাংলাদেশে একটা সাড়া জেগেছে। শেখ হাসিনা সরকার পুলিশকে এক আমলিকের বাহিনী হিসাবে তৈরি করেছিল, এই লোগোটা দিয়ে তা প্রমাণ করেছিল। এই নৌকার প্রতীক এটা একটা দলীয়করণ ছিল। বাংলাদেশের মধ্যে এই নৌকা প্রতীক দেখলে 95% মানুষ ভয় পেত। কৃষকদের প্রাণের ধানের শীষ এবং গমের শীষ এই মার্কাটাই তাদের লোগো হিসাবে আসতে, এই জন্য তারা খুব আনন্দিত এবং উজ্জীবিত। পুলিশের লোগো চেঞ্জ হওয়াতে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি বলতে চাই, ধানের শীষ গমের শীষ যে লোগো দেওয়া হয়েছে বা হচ্ছে বা হবে, এটা হলে কৃষিপ্রধান দেশ বাংলাদেশ, কৃষক খুশি হবে। আর কৃষকেরা যে যদি এই লোগো থাকে, সেই ক্ষেত্রে প্রশাসনের প্রতি এই মুহূর্তে গত কিছুদিন আগে যে বাংলাদেশের জনগণের বিরূপ মন মানসিকতা ছিল, সেটা আমার মনে হয় তাদের গায়ে যদি ধানের শীষ গমের শীষ থাকে, সেটা দেখে আমি মনে করি সারা বাংলাদেশের আম জনতা খুশি হবেন, পাশাপাশি তাদের প্রতি সহানুভূতি কাজ করবে আমি মনে করি। যে এই যে পুলিশের লোগোটা আগে ছিল নৌকা লোগো, তো নৌকা লোগোটা আমাকে খুব একটা ভালো লাগতো না, এবং সাধারণ জনগণ অনেকেই বলতো যে আসলে এটা কী লোগো, এটা পুলিশের লোগো হতে পারে না, এই নৌকা লোগো আসলে স্বৈরাচারের লোগো, এগুলো চলবে না। এইগুলো আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে বর্তমানে লোগো চেঞ্জ করাতে, ধানের শীষ এবং গমের শীষ, এতে আমার খুব ভালো লাগতেছে এবং সবাইকে ভালো লাগার কথা, এত সুন্দর একটা লোগো দিয়েছে। পুলিশের এই লোগোটা পরিবর্তন করে সারা বাংলাদেশে একটা সাড়া জেগেছে। কৃষকদের মনে উজ্জীবিত এসছে, কৃষকদের প্রাণের ধানের শীষ এবং গমের শীষ এই মার্কাটাই তাদের লোগো হিসাবে আসতে, এই জন্য তারা খুব আনন্দিত এবং উজ্জীবিত, এবং এই হিসাবে বাংলাদেশের কৃষক সমাজ খুব আনন্দিত এবং মানুষের মুখে একটা হাসি উল্লাস চলতেছে। বিগত আওয়ামী লীগ সরকার আমলে এই নৌকা মার্কা লঘু দিয়ে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে গিয়েছিল, এই জন্য বাংলাদেশের একটা কৃষিজীবী মানুষ দিয়ে লঘু দিয়ে মানুষকে উজ্জীবিত করেছে। আমি নিজেও একটা কৃষকের সন্তান, তাই এই কৃষিকে প্রাধান্য দেওয়াতে আমি খুব উপকৃত এবং আনন্দিত। এই পুলিশের লোগোটা পরিবর্তন করার জন্য, কারণ শেখ হাসিনা সরকার পুলিশকে এক আমলিকের বাহিনী হিসাবে তৈরি করেছিল, এই লোগোটা দিয়ে তা প্রমাণ করেছিল। শীষ গমের শীষ আসাতে শুধু আমি নয়, আমি আশা করি গোটা বাংলাদেশের লোকজন এটা খুশি হবে। যখন থেকে আমার বুদ্ধি হয়েছে তখন থেকে দেখছি পুলিশের লোগোটা যে ছিল নৌকার, তো আজকে যখন শুনলাম যে পুলিশের লোগোটা চেঞ্জ হয়ে ধানের শীষ গমের এগুলো আসছে, তো খুশিতে মনটা ভরে গেল যে ছোটোবেলার থেকে একটা জিনিসই দেখে আসছি, আজকে তার পরিবর্তন দেখতেছি, এটাতে ভিতরে একটু আনন্দ জাগলো এবং খুশি জাগছে, অনেকটা সুন্দর লাগলো। নতুন বাংলাদেশের নতুন একটা কাজ মানে হচ্ছে লোগো দেখলাম, এটা তো অনেক খুশি লাগলো এবং আশা করা যায় এটা ভালো, আরও আমরা উন্নত কিছু দেখবো ইনশাল্লাহ। বাংলাদেশের মধ্যে এই নৌকা প্রতীক দেখলেই 95% মানুষ ভয় পেত। এখন ধানের শীষ এবং গমের শীষ থাকার কারণে মানুষ এই পুলিশের প্রতি দিন দিন আস্থা ফিরে পাচ্ছে, পুলিশের কাছে বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে যাচ্ছে, পুলিশও বন্ধুত্বসুলভ আচরণ করছে, এটা আমরা মুগ্ধ। বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এটা আমার মনে হয় যে আমার মতো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের এটাই এখন বর্তমান আশা, যে এই যে নৌকা পুলিশের লগোর মধ্যে যে নৌকা ছিল, এই নৌকা বিরোধী এর আগেও আমি অনেকের মুখে শুনেছি, এবং এই যে পরিবর্তন হয়েছে এই জন্য আমি বর্তমান প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং আমি আশা রাখি আমার মতো সর্বসাধারণ এবং আরও যে আমার মতো বাংলাদেশের যে সকল নাগরিক এটার জন্য খুশি হবে। এবং এই যে নৌকার পরিবর্তে গম নিয়ে আসছে, এটা তো আসলে বাংলার ঐতিহ্য একটা প্রতীক, গম ধান এটা আসলে বাংলার ঐতিহ্য, এই ঐতিহ্যকে সকলেই সাধুবাদ জানাবে, এটাই আমি আশা করি। এই নৌকার প্রতীক এটা একটা দলীয়করণ ছিল, আর এই দলীয়করণ প্রতীক নৌকা বাদ দিয়া আজ যে একটা কৃষকের যে একটা লোগো ব্যবহার করা হচ্ছে, এতে মনে হয় পুলিশের মধ্যে কোনো দলীয় প্রভাব এরপর থেকে থাকবে না।